অনুরোধও করেছে সে বের হওয়ার পর পর্যন্ত আমি আমার ছেলেকে নিয়ে যেন সিনেমাটা দেখি, তো অবশ্যই যাব। আপনার ছেলেকে সে অনেক পছন্দ করে, আসলে এই ভালোবাসাটা তাদের দুজনের কিভাবে তৈরি হয়? যেখানে আসলে আমাদের গানে যেতে পারবে না, সাধারণ মানুষ যদি যেতে পারে তাহলে একজন নায়ক আমার যেতে পারবে না কেন? সে আসলে মানে আমার ছেলে, তাকে তার ফ্যান, সেও আমার ছেলের ফ্যান। সে গত রমজানও গিয়েছিল, এবারও এসেছে, সে আসলে আসছে। এখন সেখানে কথাবার্তা হয়েছে এবং তারও একটা সে একটা ভালো সিনেমা বোধ রিলিজ হবে এখানে। এই সিনেমাটা রিলিজ হওয়ার কারণে সে আসলে ওই যে মানে পাইরেসি রোধে আমরা কী ব্যবস্থা করি, এটা পাইরেসি মানে ওটা আবার আউট হয়ে যায় কিনা, এরকম তাদের সংখ্যা থেকেই আসলে আমার সাথে তার কথাবার্তা হয়েছে। রাজকুমার আপনি দেখতে যাবেন? হ্যাঁ, আমি মনে করি আমাদের দেশের শিল্পীরা, আমাদের সাকিব খান বাংলাদেশের একজন, আমি মনে করি 1 নম্বর সুপারস্টার। তারা আর আগের সিনেমাটাও তারা বের করেছে, এই সিনেমাটাও তারা যদি শীঘ্রই আসছে। এখন আমি বাংলাদেশ, সে আমার কাছে সে অনুরোধও করেছে সে বের হওয়ার পর পর্যন্ত আমি আমার ছেলেকে নিয়ে যেন সিনেমাটা দেখি, তো অবশ্যই যাব। মানে যাবো না কেন? আমি যদি অন্য সিনেমা তো আমি দেখি, রাতের বেলায় বাসায় গিয়ে সিনেমা দেখি, তাহলে ওনার সিনেমাটা যদি আসে আমরা দেখব। সেখানে শুধু সিনেমাটা বাংলাদেশে না, এই সিনেমাটা একসাথে মানে ইউরোপ, তারপর দুবাই এবং আমেরিকা, অনেক জায়গায় একসাথে ফ্লাশ হবে, একসাথে পাবলিশ হবে। আমি মনে করি এটা বাংলাদেশের মানে সিনেমা জগতের জন্য একটা আনন্দের ব্যাপার, বাংলাদেশের মানুষের জন্য একটা আনন্দের বিষয় যে সিনেমাটা একসাথে পৃথিবীর অন্যান্য দেশও দেখবে। এটা আমাদের জন্য আসলে প্রাউড ফিল করার মতো না। অথবা আমাদের তো উচিত যে সবাইকে নিয়ে সিনেমা হলে যাওয়া, সিনেমা হলগুলিকে তো মানুষ উৎসাহিত করা, মানুষ যাবে সেখানে সিনেমা দেখবে এবং বিনোদন জগতের মানুষগুলি আরও উৎসাহ হবে, আরও বই তৈরি, আরও সিনেমা গল্প বানাবে, মানুষ দেখবে। আমরা তো এখন স্বাধীন বাংলাদেশের পুলিশ, তাই না? আমরা ব্রিটিশ পুলিশ না। আমরা বিভাজন রাখা, দূরত্ব রাখা শিখেছিলাম। একসময় থানার দারোগার সাথে মানুষ কথা বলতে পারতো না, এএসআইয়ের সাথে কথা বলতে পারতো না। এখন তো আমরা মনে করি এখন হলো আমাদের এই দেশটা হলো এখন স্বাধীন বাংলাদেশের পুলিশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছে। এখানে আমাদের কাজটাই হচ্ছে মানুষকে সেবা দেওয়া, মানুষের সাথে কথা বলা। এখন যদি আমরা সেটা না করে দূরত্ব মেনটেন করি, আমরা পুলিশ মানুষের সাথে ভালো বিহেভ না করি, তাহলে তো মানুষের যে আমাদের যে ব্রত, আমাদের দেশের স্বাধীন বাংলাদেশের ব্রত, সেটা তো রইল না, তো ব্রিটিশ পুলিশের মতো হয়ে গেলাম আমরা। না, এটা তো আসলে আমি সবসময় বলি যে পূজা, ঈদ, পার্বণ এগুলি বাংলাদেশের মানুষের জন্য উৎসব। আমরা যদি পূজাতেও আসে তখন সারা বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানরা আমরা যখন উৎসব করি, সামনে ঈদ আসতেছে, সেই ঈদও কিন্তু সকল শ্রেণীর মানুষের মধ্যে একটা উৎসব বিরাজ করছে এবং সেটা সবাই কিন্তু ভাগাভাগি করে নিচ্ছে। আমি মনে করি আগামী ঈদটাও ইনশাল্লাহ সুন্দর হবে, এই জন্য যে আজকে রমজান মাসের 25 তারিখে মানে চলে আসছে রমজানের, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আপনারা খেয়াল করেছেন মানে খুব একটা অপ্রীতিকর ঘটনা যে ঘটছে তা না, ঘটনা ঘটছে, বাট আমরা কিন্তু এটাকে খুব নিয়ন্ত্রণ করতে পারছি। পাশাপাশি যে মানে ছিনতাই, বড় রকমের চাঁদাবাজি অথবা গুলির ঘটনা অথবা কোনো খুন, এইসব ঘটনা কিন্তু আমরা মানে শক্ত হাতে আমরা মনে করি এ ধরনের ঘটনা যেন না ঘটে। এটা আমাদের ডিএমপির কমিশনার মধ্যে অলরেডি বলেছে, যারা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছে, যারা দূরবর্তী যাদের বাড়ি তারা যেন হোন্ডা নিয়ে না যায়, তাই না? হোন্ডা নিয়ে না যায়। তারপর আশেপাশে আমরাও মনে করি যে আগে তো লাইফটাকে আগে করতে হবে, লাইফটা সেভ করতে হবে, নিজেকে সেভ করতে হবে, তারপরে হলো দেশ। কারণ আমি যদি আমার লাইফটাই যদি মানে আমি এতে ফেলে দিই, মনে করেন যে মানে কনফিউশনে বা আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে আমার দিকে কিন্তু আমার পরিবার তাকিয়েছে, আমার ছেলে মেয়ে তাকিয়েছে। অতএব আমাকে আগে লাইফটা আগে আমাকে সেভ করতে হবে। অবশ্যই আমি তো মনে করি যে মানে আমাদের আইজি স্যারের পক্ষ থেকে যে ইনস্ট্রাকশন দেওয়া হবে, এটা পুলিশ সদস্যরা যেটা অবলম্বন করে, পাশাপাশি সাধারণ মানুষের যেন নির্বিঘ্নে তাদের বাড়িতে ঈদ করতে পারে এবং যানজট ছাড়াই যেন মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে। সে কারণে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ এবং কমিশনার মধ্যে অনেক ডিরেকশন দিয়েছেন এবং আপনারা লক্ষ্য করেছেন যে ঢাকা শহরে যান চলাচলের ক্ষেত্রে আমি প্রায়ই কথাটা বলি যে এখন বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের কারণে এখন কিন্তু দেখেন মানে মেট্রো রেল হয়েছে, এখানে এক্সপ্রেস হাইওয়ে হয়েছে, মানুষ এখন দ্রুত গতিতে চলে যাচ্ছে, কোথাও কোনো যানজট সৃষ্টি হচ্ছে না। তারপরেও যেহেতু ইফতারের আগে সকল মানুষ একসাথে বাড়িতে ইফতারি করতে যায়, সে সময় তো একটু যানজট হতেই পারে, এটাকে তো আমাদের ম্যানেজ করতে হবে, এটাকে তো আমরা মেনে নিতে হবে। এখন এটাকে যদি আমরা মনে করি যে এই সময়টাতে সাধারণ মানুষের নির্বিচারে আমাদের সকল পুলিশ, ট্রাফিক পুলিশ, মানে থানা পুলিশ, ক্রাইমের পুলিশ,
ডিবি পুলিশ সকলেই রাস্তায় থেকে নিজে ইফতারি করে রাস্তায় দাঁড়িয়ে এবং সাধারণ মানুষকে পার করে দিচ্ছে, যার কারণে এবার খুব একটা যে মানে যানজট সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। তবে অনেকে হয়তো বলতে পারে হ্যাঁ আমি তো এটা তো যখন সন্ধ্যার একটু আগে ইফতার আগে তো একযুগে মানুষ যায় বাড়িতে, তখন একটু তো সামান্য একটু যানজট হতেই পারে, তবে এটা বেশিক্ষণ না, সামান্য সময়ের জন্য হয়, এটা আবার ঠিক হয়ে যাচ্ছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর। আমরা প্রতিদিনই মানুষের সেবা দেওয়ার কাজটা করি, মানুষ আমাদের কাছে আসে, আমরা মানুষের সেবা দিই। এখন আমরা হাজারো মানুষের কাজ করে দিই এবং সবার তো খুশি করতে পারি না।